সম্মানিত দর্শক, চলে আসলাম বাংলাদেশ আর ভারত, তার বর্ডার মাঝখানে একটি নদী। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটি নদীটা কি আপনারা, অনেক সুন্দর নদী, এখনো পানি আছে নদীটাই। এই নদীর এপাশেই বাংলাদেশ আর ওপাশে ভারত। তো দুই দেশের মাঝখানে ছোট্ট একটি নদী। ও দেশের মানুষকে দেখা যায় এদেশ থেকে, এদেশের মানুষকে দেখা যায় ওদেশ থেকে। সম্মানিত দর্শক, আমরা সেখানে চলে এসেছি যেখানে বাংলাদেশের শেষ সীমানা একেবারে, আর ভারতের শুরু। ঠিক জায়গাটার নাম হচ্ছে দেবহাটা, ম্যানগ্রোভ ফরেস্টের সামনে। আর কিছুক্ষণ পরে দেখাবো আপনাদের আরও কাছের থেকে কিভাবে ভারত দেখা যায়। যদি আপনারা ভারত দেখতে চান, আমাদের সাথেই থাকুন। এই ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে যে নদী, এই নদীতে কি অনেকেই গোসল করতেছি, আমিও গোসল করবো, সেটাও দেখাবো আজকে আপনাদের বন্ধুগণ। সে পর্যন্ত সাথেই থাকবেন অবশ্যই। যদি এই বাংলাদেশ ভারতের মাঝখানে নদীতে আপনারা আমাদের গোসল করা দেখতে চান, তাহলে সে পর্যন্ত সাথেই থাকতে হবে। সম্মানিত দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানুষজন এখানে দেখাশোনা করতেছে এবং নৌকা চলতেছে, কিছু কিছু মানুষ মাছ ধরতেছে। আসলে খুবই সুন্দর একটি জায়গা, যে জায়গাটায় আপনারা না আসলে বুঝবেন না জায়গাটা এত সুন্দর হয়। এখানে বাংলাদেশের আবহাওয়াও পাওয়া যায়, ভারতের আবহাওয়াও পাওয়া যায়। এই যে নৌকার মাঝখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা, একজন মেয়ে মানুষ নৌকাটা চালিয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। আসলে একটু গেলেই তো ইন্ডিয়া, একটু দেখা যাচ্ছে ইন্ডিয়ার টাওয়ার, ইন্ডিয়ার ইটের ভাটা, ওই যে ইন্ডিয়ার বাড়িঘর, সবই দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে থাকুন, আপনাদের আরও কী কী দেখানোর সুযোগ আমি পাই সে পর্যন্ত আপনাদের চেষ্টা করে যাব দেখানোর জন্য। সম্মানিত দর্শক, আপনারা সাথেই থাকবেন এবং সম্ভবত আপনাদের যতটুকু সুযোগ পাই আমি দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সব কিছু আজকে দেখিয়ে দেব, সব কিছু বলেই যাব আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন যে চাচা মাছ ধরছে বাংলাদেশের নদীতে। নদীর ওপারে গেলেই কিন্তু ইন্ডিয়া। সূর্য এখন অস্ত যাচ্ছে। প্রতিদিনই ভোর হয়, সূর্য উঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। প্রতিদিনই ভোর হয়, সূর্য উঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মিলে মিশে একই দুজন, এভাবেই কাটাবো সারাটি জীবন। চৈত্রের খরায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ব্লগাররা ব্লগিং করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আরো কিছু দেখাবো আজকে আপনাদের।